যে শিক্ষামন্ত্রী আছে ভাই উনি একেবারে জোকার। একটা কথা এখন সব জায়গায় শোনা যাচ্ছে, শিক্ষামন্ত্রী নাকি জোকার। কিন্তু এই একটা বাক্য শুধু একটি মন্তব্য না, বরং এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরের উত্তেজনা, দ্বন্দ্ব আর বাস্তবতার প্রতিচ্ছবি। কারণ 2026 সালের শিক্ষার্থীরা আর আগের মতো নেই। এরা স্মার্টফোনে বড় হওয়া জেনারেশন। টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় যাদের বেড়ে ওঠা, তারা দ্রুত দেখে, দ্রুত বুঝে আর দ্রুত প্রতিক্রিয়া দেয়। এখন আগের মতো স্যার স্যার বলে কাপা সময় নেই। তারা প্রশ্ন করে, যুক্তি চায় আর অনেক সময় সরাসরি প্রতিবাদও করে। কেউ কেউ বলছেন, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই কথার মধ্যে সাহস আছে, আত্মবিশ্বাস আছে, কিন্তু একই সঙ্গে আছে এক ধরনের উত্তেজনাও, যার নিয়ন্ত্রণ না হলে সমস্যাও তৈরি হতে পারে। কারণ শিক্ষা ব্যবস্থায় শুধু সাহস নয়, শৃঙ্খলা, সম্মান আর দায়িত্ববোধও জরুরি। অন্যদিকে বর্তমান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন পরীক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর অবস্থান নিয়েছেন। তার লক্ষ্য একটাই, নকলমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তিনি বারবার নির্দেশ দিচ্ছেন, পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি, বডি চার্জ, প্রশ্ন নিরাপত্তা এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না রাখা। এসএসসি 2026 পরীক্ষায় প্রথম দিনেই তিনি নিজেই একাধিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন, ঢাকা, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। ফলাফলও এসেছে মিশ্রভাবে। কোথাও বড় কোনো প্রশ্ন ফাঁস বা নকলের ঘটনা ঘটেনি, তবে কিছু পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে আর অনুপস্থিতিও ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। মন্ত্রী দাবি করেছেন নকলের কোনো সুযোগ রাখা হবে না, কিন্তু বাস্তবতা হলো এই নতুন প্রজন্মকে শুধু ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা সহজ নয়। এরা লজিক বুঝে, যুক্তি চায়, আবার অনেক সময় সরাসরি চ্যালেঞ্জও ছুটে দেয়। এখানেই তৈরি হচ্ছে মূল সংঘাত। একদিকে কঠোর নিয়ন্ত্রণ চাওয়া প্রশাসন, অন্যদিকে স্বাধীনভাবে চিন্তা করা নতুন জেনারেশন। কেউ বলছে মন্ত্রী অতিরিক্ত কঠোর, আবার কেউ বলছে এটা না করলে সিস্টেম ঠিক হবে না। কিন্তু সত্যিটা মাঝখানে কোথায়? শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা দরকার, আবার শিক্ষার্থীদের আত্মসম্মানও দরকার। ভয় নয়, বোঝাপড়া, এটাই হতে পারে সঠিক পথ। কারণ শুধু হুমকি দিয়ে কোনো প্রজন্মকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা যায় না। আবার শুধু স্বাধীনতা দিলেও যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে সেখানেও বিশৃঙ্খলা তৈরি হয়। তাই প্রশ্নটা হলো, আমরা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চাই? একটা এমন ব্যবস্থা যেখানে মেধা জিতবে, নকল হারবে, কিন্তু শিক্ষার্থীর আত্মসম্মানও থাকবে অটুট। শেষ কথা একটাই, সাহস ভালো, কিন্তু সম্মান আরও জরুরি। ভয় না থাকলেও দায়িত্ববোধ থাকা উচিত। কারণ শিক্ষা শেষ পর্যন্ত প্রতিযোগিতা না, এটা ভবিষ্যৎ গড়ার একটা পথ। আর সেই পথে নকল নয়, পড়াশোনাই হোক একমাত্র অস্ত্র।